Hello everyone, this is MUKUL HOSSAIN and welcome back again. In this video, I'm going to share with you how to fix the use of can and could. Yes dear learners, আজকের লেসন থেকে আমরা শিখতে পারবো can এবং could এর যে মহা সংঘর্ষ সেটা কিভাবে দূর করা যায় সেটা শিখবো আজকের লেসন থেকে। অর্থাৎ কোন সিচুয়েশনে আমরা can বলবো and কোন সিচুয়েশনে আমরা could বলবো সেটা শিখবো আজকের লেসন থেকে। সো আমি আবার মনে করিয়ে দিচ্ছি এটি একটি বেসিক ইংলিশ লেসন আজকে। সো উইদাউট ফার্দার আইডিও লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, প্রথমে আমি দুটি ভাগে বিভক্ত করেছি। লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান অ্যান্ড রাইট সাইডে দেখতে পাচ্ছেন কুড। সো এবার আমরা প্রথমে শুরু করব ক্যান এর ব্যবহার। কোন সিচুয়েশনে আমরা ক্যান ব্যবহার করব, রাইট? সো ক্যানের যে নর্মাল অর্থ, বাংলা শাব্দিক অর্থ পারা, মানে ক্যান মানে হলো পারা, ঠিক আছে? ওকে, নাম্বার ওয়ান যে ব্যবহার রয়েছে ক্যানের মধ্যে, যে নাম্বার ওয়ান ব্যবহার সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাবিলিটি। অর্থাৎ বর্তমানে আমার যে কিছু সক্ষমতা রয়েছে, অ্যাবিলিটি রয়েছে, সেই অ্যাবিলিটি বোঝাতে আমরা ব্যবহার করি ক্যান। বর্তমানে আমার কোনো একটি কাজের অ্যাবিলিটি রয়েছে, সক্ষমতা রয়েছে, আমি কোনো কাজ করতে পারি, সেই সিচুয়েশনে আমরা ব্যবহার করে থাকি ক্যান। যেমন আমি যদি বলি আই ক্যান গো, আমি যেতে পারি, আই ক্যান গো, আমি যেতে পারি। সো মনে রাখবেন এই ক্যানের পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই যে আমি লিখেছি এগুলো সবই ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট? সো এবার আমরা একটু প্র্যাকটিস করি। আই ক্যান গো, আমি যেতে পারি, আই ক্যান গো, আমি যেতে পারি। ডিয়ার লার্নার্স, আমার সাথে জাস্ট প্র্যাকটিস করুন, রিপিট আফটার মি। সো আই ক্যান রাইট, আমি লিখতে পারি, আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান রান, আমি দৌড়াইতে পারি। আই ক্যান লার্ন, আমি শিখতে পারি। আই ক্যান স্পিক, আমি কথা বলতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই ক্যান সলভ, আমি সমাধান করতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রিড ইংলিশ ম্যাগাজিন, আমি ইংরেজি ম্যাগাজিন পড়তে পারি, ইংরেজি পত্রিকা পড়তে পারি। সো এই যে দেখলেন এগুলো সব আমার বর্তমান অ্যাবিলিটি বা বর্তমানে আমার সক্ষমতা, এটা আমি করতে পারি। সো এই সিচুয়েশন আমরা ব্যবহার করে থাকি ক্যান। সো ক্যানের প্রথম ব্যবহার হলো প্রেজেন্ট অ্যাবিলিটি, বর্তমানের যে সক্ষমতা। সো এবার আমরা এই যে কিছু সাবজেক্ট দেখতে পাচ্ছেন, এই সাবজেক্টের এখানে আমরা কিছু সাবজেক্ট লিখেছি, এই সাবজেক্টগুলো আমরা এখানে বসাবো, তবে হয়ে যাবে। যেমন আমি যদি বলি ইউ ক্যান গো, তুমি যেতে পারো। ইউ ক্যান রাইট, তুমি লিখতে পারো। ইউ ক্যান রাইট, তুমি লিখতে পারো। ইউ ক্যান রান, তুমি দৌড়াইতে পারো। ইউ ক্যান লার্ন, তুমি শিখতে পারো। ইউ ক্যান স্পিক, তুমি বলতে পারো। ইউ ক্যান সলভ, তুমি সমাধান করতে পারো। ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো। অনুরূপভাবে উই দিয়ে আমরা প্র্যাকটিস করব। সো উই ক্যান গো, আমরা যেতে পারি। উই ক্যান গো, আমরা যেতে পারি। উই ক্যান রাইট, আমরা লিখতে পারি। উই ক্যান রান, আমরা দৌড়াইতে পারি। উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি। উই ক্যান স্পিক, আমরা বলতে পারি। উই ক্যান স্পিক ইংলিশ, আমরা ইংরেজি বলতে পারি। সো উই ক্যান সলভ, আমরা সমাধান করতে পারি। সো উই ক্যান রিড, আমরা পড়তে পারি। সো অনুরূপভাবে দে দিয়েও আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। দে ক্যান গো, তারা যেতে পারে। দে ক্যান রাইট, তারা লিখতে পারে। দে ক্যান রান, তারা দৌড়াইতে পারে। এই প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করবেন। বাংলা সহ আমি যেভাবে প্র্যাকটিস করে দেখালাম এভাবে করবেন। এতে করে কি হবে, আপনার জড়তা কেটে যাবে, আপনি পাবলিকলি স্পিকিং করতে পারবেন। মানুষের সামনে গেলে আপনার লজ্জা বোধ হবে না, বা আপনি যেটা পারেন, আপনি ইংরেজি কিন্তু অবশ্যই পারেন, কিন্তু বলার অভ্যাসটা নেই। অভ্যাসটা করুন, ইনশাল্লাহ আপনার মধ্যে যে সুপ্ত মেধা রয়েছে সেটা আপনি বিকশিত করতে পারবেন। সো ডিয়ার লার্নার্স, এবার 2 নম্বর যে ব্যবহার রয়েছে ক্যানের মধ্যে সেটা হচ্ছে ইনফর্মাল কোয়েশ্চেন্স করার ক্ষেত্রে। অর্থাৎ আপনি এমন কোনো সিচুয়েশনে রয়েছেন যেটা আপনার বন্ধু বা বান্ধবীদের সাথে আসছেন, অথবা এমন কোনো ইনফর্মাল সিচুয়েশন যেখানে আপনি ফর্মালিটি মেনটেন করার দরকার নেই, সেই সিচুয়েশনে আপনি কিন্তু কোয়েশ্চেন্সের ক্ষেত্রেও এই ক্যান ব্যবহার করতে পারেন। যেমন আমি অনেক ফ্রেন্ডদের মধ্যে রয়েছে, এই কথা আমরা বলছি, ইনফর্মাল একটি সিচুয়েশনে রয়েছে, সেক্ষেত্রে আমরা এটা কোয়েশ্চেন্স করতে পারি। আর কোয়েশ্চেন্স করতে গেলে অলওয়েজ এই ক্যানটাকে আপনারা প্রথমে ব্যবহার করবেন। দেখুন ক্যান প্রথমে দিয়েছি, তারপর আমরা কিন্তু সাবজেক্ট ইউজ করব। এবার দেখি ক্যান আই গো, আমি কি যেতে পারি। ক্যান আই গো, আমি কি যেতে পারি। আর যখন প্রশ্ন করছেন তখন অবশ্যই এগুলোর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবেন, ঠিক আছে?
ক্যান আই গো, আমি কি যেতে পারি। সো আমি ধরুন আমার বন্ধুকে বললাম আমি কি যেতে পারি, অথবা এমন কোনো ইনফর্মাল সিচুয়েশনও রয়েছে, আমার ফ্যামিলিদের সাথে রয়েছে, আমি এটা বলতে পারি যে আমি কি যেতে পারি। সো ক্যান আই গো, আমি কি যেতে পারি। ক্যান আই রাইট, আমি কি লিখতে পারি। ক্যান আই রান, আমি কি দৌড়াইতে পারি। ক্যান আই লার্ন, আমি কি শিখতে পারি। ক্যান আই লার্ন, আমি কি শিখতে পারি। ক্যান আই স্পিক, আমি কি বলতে পারি। ক্যান আই সলভ, আমি কি সমাধান করতে পারি। ক্যান আই রিড, আমি কি পড়তে পারি। সো ক্যান আই রিড ইংলিশ ম্যাগাজিন, ইংলিশ নিউজ পেপার, আমি কি ইংরেজি পত্রিকা পড়তে পারি। সো এইভাবে কিন্তু কোয়েশ্চেন্স করা আপনি বলতে পারেন। সো ডিয়ার লার্নার্স, আমার সাথে রিপিট করুন, এতে করে কি আপনার জড়তা কেটে যাবে। আমি বারবার বলছি এই বিষয়টা, কেননা আমরা জানি কিন্তু বলতে পারি না, একটাই কারণ, জাস্ট লজ্জাবোধ করি, সেইম আমরা ফিল করি। সো এটা দূর করুন, ইনশাআল্লাহ হয়ে যাবে। সো নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন, কনফিডেন্সটা অনেক রাখতে হবে। সো ডিয়ার লার্নার্স, সো আমরা আবার প্র্যাকটিস করে দিচ্ছি। সো এবার আমরা ইউ দিয়ে প্র্যাকটিস করব। যেমন ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো। ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো। ক্যান ইউ রান, তুমি কি দৌড়াইতে পারো। ক্যান ইউ লার্ন, তুমি কি শিখতে পারো। ক্যান ইউ স্পিক, তুমি কি বলতে পারো। ক্যান ইউ সলভ, তুমি কি সমাধান করতে পারো। ক্যান ইউ রিড, তুমি কি পড়তে পারো। সো অনুরূপভাবে উই দিয়েও আমরা করতে পারি। সো ক্যান উই গো, আমরা কি যেতে পারি। ক্যান উই রাইট, আমরা কি লিখতে পারি। ক্যান উই রান, আমরা কি দৌড়াইতে পারি। ক্যান উই লার্ন, আমরা কি শিখতে পারি। ক্যান উই স্পিক, আমরা কি কথা বলতে পারি। উই ক্যান সলভ, আমরা কি সমাধান করতে পারি। উই ক্যান রিড, আমরা কি পড়তে পারি। সো ডিয়ার লার্নার্স, এই দে, হি, শি, যে কোনো ধরনের নাম, যেমন আমি একটি নাম দিয়ে প্র্যাকটিস করে দিচ্ছি। যেমন আমি বললাম যে লুসি, লুসি, এই লুসি দিয়ে আমরা বলছি ক্যান লুসি গো, লুচি কি যেতে পারে। ক্যান লুচি গো, লুচি কি যেতে পারে। ক্যান লুচি রাইট, লুচি কি লিখতে পারে। সো ক্যান লুচি রান, লুচি কি দৌড়াইতে পারে। সো ক্যান লুচি স্পিক, লুচি কি কথা বলতে পারে। সো ক্যান লুচি স্পিক ইংলিশ, লুচি কি ইংরেজি কথা বলতে পারে। সো আমরা কিন্তু যে কোনো ধরনের নাম দিয়ে এভাবে প্র্যাকটিস করতে পারি। সো নাম ব্যবহার করলে কি হবে, আমরা যখন কোয়েশ্চেন্স করতে যাব যে কোনো ধরনের, তখন আমরা ক্যানটাকে প্রথমে ব্যবহার করব, তারপর আমরা এখান থেকে যে কোনো সাবজেক্টটা বলি না কেন সেটা আমরা ব্যবহার করে দিব, তারপর বাকি অংশ বলবো, ঠিক আছে। সো এবার আমরা শিখব কুড এর ব্যবহার। সো কুডের ব্যবহার, নর্মালি আমরা কুড হলো ক্যানের পাস্ট ফর্ম, অর্থাৎ ক্যান যদি প্রেজেন্ট ফর্ম হয়, এটার পাস্ট ফর্ম হলো কুড। সো ক্যান মানে যেহেতু পারা, আর কুড মানে হবে তাহলে পারতাম। অর্থাৎ কুডের ব্যবহারের মধ্যে প্রথম যে ব্যবহারটি সেটা হচ্ছে পাস্ট অ্যাবিলিটি, অর্থাৎ অতীতে আমার কোনো একটা সক্ষমতা ছিল, সেটা হয়তো আমি করিনি, অতীতকালে কোনো একটা সক্ষমতা ছিল আমার। সো পাস্ট অ্যাবিলিটি, সো অ্যাবিলিটি বোঝাতেই আমরা ব্যবহার করব কুড, সেটা অতীতের অ্যাবিলিটি থাকতে হবে। যেমন আমি যদি বলতে চাই যে এই কথাগুলোই, যেমন আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুড গো, আমি যেতে পারতাম কিন্তু আমি যাইনি। একটা অতীতকালে আমার একটা সক্ষমতা ছিল, অ্যাবিলিটি ছিল, কিন্তু আমি সেই কাজটা করি নাই। সো আই কুড গো, আমি যেতে পারতাম। সো আই কুড রাইট, আমি লিখতে পারতাম। সো আই কুড রান, আমি দৌড়াইতে পারতাম। আই কুড লার্ন, আমি শিখতে পারতাম। আই কুড লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে পারতাম কিন্তু শিখিনি, অতীতকালের সক্ষমতাটাকে কাজে লাগাইনি। সো ডিয়ার লার্নার্স, সো আই কুড স্পিক, আমি বলতে পারতাম। আই কুড সলভ, আমি সমাধান করতে পারতাম। সো আই কুড রিড, আমি পড়তে পারতাম। সো এই যে অতীতের একটি অ্যাবিলিটি, সেটা বোঝাতে আমরা ব্যবহার করব কুড। জাস্ট আমার সাথে রিপিট করুন ডিয়ার লার্নার্স। সো এখানে আমরা আই দিয়ে বললাম, এবার আমরা এই সাবজেক্টগুলো দিয়ে আমরা এবার প্র্যাকটিস করব। যেমন ইউ কুড গো, তুমি যেতে পারতে। ইউ কুড গো, তুমি যেতে পারতে। ইউ কুড রাইট, তুমি লিখতে পারতে। ইউ কুড রান, তুমি দৌড়াইতে পারতে। ইউ কুড লার্ন, তুমি শিখতে পারতে। ইউ কুড স্পিক, তুমি বলতে পারতে। ইউ কুড সলভ, তুমি সমাধান করতে পারতে। ইউ কুড রিড, তুমি পড়তে পারতে। সো অনুরূপভাবে উই, দে, হি, শি, নেম, যে কোনো ধরনের নাম দিয়ে আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। সো আমি সবগুলো দিয়ে প্র্যাকটিস করলাম না, যার কারণে হচ্ছে সময়টাকে বাঁচানোর জন্য। তাও আমি আরেকটু করে দিচ্ছি উই দিয়ে। সো উই
could go আমরা যেতে পারি। সো এবার যেটা করতে হবে জাস্ট আমার সাথে আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্লিজ আমার সাথে প্র্যাকটিস করুন ডিয়ার লার্নার্স। সো উই কুড গো আমরা যেতে পারতাম, উই কুড রাইট আমরা লিখতে পারতাম, সো উই কুড রান আমরা দৌড়াইতে পারতাম, উই কুড লার্ন আমরা শিখতে পারতাম, উই কুড স্পিক আমরা বলতে পারতাম, উই কুড সলভ আমরা সমাধান করতে পারতাম, সো উই কুড রিড আমরা পড়তে পারতাম। সো এভাবে কিন্তু আমরা এই কুডের পাস্ট অ্যাবিলিটি বোঝাতে পারি। সো এবার যে 2 নম্বর ব্যবহারটি সেটি হচ্ছে ফর্মাল কোয়েশ্চেন্স করার ক্ষেত্রে, অর্থাৎ আপনি এমন কোনো সিচুয়েশনে রয়েছেন যেখানে ফর্মাল, অর্থাৎ হতে পারে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে অথবা কোনো একটি আপনি যেখানে জব করছেন সেখানে অফিসে বা অফিসিয়াল কোনো কাজে আছেন, সেক্ষেত্রে আপনি কিছু কোয়েশ্চেন্স করা দরকার। সেক্ষেত্রে কিন্তু এই ফর্মাল সিচুয়েশনে কিন্তু আমরা এই কুড দিয়ে প্রশ্ন করতে পারি বা কোনো কিছু করতে পারি। কোয়েশ্চেন্স করার ক্ষেত্রে ফর্মাল সিচুয়েশনে আমরা কুড ব্যবহার করে থাকি। ক্যান যেরকম আমরা ইনফর্মাল সিচুয়েশনে বলে থাকি ফ্যামিলিতে অথবা বন্ধুবান্ধবদের সাথে, কুড কিন্তু আমরা এরকম বন্ধুবান্ধবদের সাথে আমরা ব্যবহার করি না, আমরা ব্যবহার করব নর্মালি যেখানে ফর্মাল সিচুয়েশন, যেখানে আমার ফর্মাল কথা বলার প্রয়োজন পড়ে সেখানে। যেমন আমি যদি বলতে চাই যে কুড আই গো আমি কি যেতে পারি, অনেক সময় আমরা এই ধরনের কথা বলি যে কুড আই গো আমি কি যেতে পারি, মানে আপনি একটু পোলাইটলি নম্রভাবে আপনি অনুমতি চাচ্ছেন বা আপনি বোঝাতে চাচ্ছেন যে আমি এই কাজটা করতে পারি বা আমি ওখানে যেতে পারি, এইটা বোঝাতে আমরা কিন্তু এই কুড ব্যবহার করে থাকি অনেক সময়, ঠিক আছে। সো কুড আই গো আমি কি যেতে পারি। আর যদি নর্মাল অর্থে বোঝাতে চান যে আমি কি যেতে পারতাম, সো কুড আই গো আমি কি যেতে পারতাম, সো এটা কিন্তু বোঝায়। আবার অনেক সময় এটাও বোঝায়, এটা আমি বারবার বলছি, সো কুড আই গো আমি কি যেতে পারি, এটাও হয় কখন ফর্মাল সিচুয়েশন। আপনি যখন কারো কাছ থেকে আপনার সিনিয়র পার্সন বা অফিসিয়াল কোনো কাজ একটু নম্রভাবে পোলাইটলি বলতে হবে, এমন সিচুয়েশনে কিন্তু আপনি কুড দিয়েও প্রশ্ন করতে পারেন। সেক্ষেত্রে অতীতের কোনো অ্যাবিলিটি বোঝাবে না, জাস্ট ফর্মাল সিচুয়েশনকে তখন প্রাধান্য দিবে। যেমন কুড আই গো আমি কি যেতে পারি, সাপোজ আমি আমার বসকে বললাম যে কুড আই গো স্যার আমি কি যেতে পারি স্যার, তখন এইটা হবে, বা আমি কি যেতে পারতাম এটা হবে না, ঠিক আছে। আবার আপনি যদি এমন কোনো সিচুয়েশন হয় যে কুড আই গো আমি কি যেতে পারতাম, আপনার বন্ধুকে বলতেন যেমন ইনফর্মাল সিচুয়েশন যে কুড আই গো আমি কি যেতে পারতাম, মানে আপনি বলছেন আমি কি যেতে পারতাম, অতীতের তখন একটা ক্ষমতাকে বোঝাচ্ছে, ঠিক আছে। ডিয়ার লার্নার্স, পার্থক্যটা কোথায় আমি সেটাই বোঝানোর জন্য চেষ্টা করলাম। সো আমরা আবার ফর্মাল সিচুয়েশনে চলে যাই। সো কুড আই রাইট আমি কি লিখতে পারি, কুড আই রাইট আমি কি লিখতে পারি, সো কুড আই রান আমি কি দৌড়াইতে পারি, সো কুড আই লার্ন আমি কি শিখতে পারি, সো কুড আই স্পিক আমি কি বলতে পারি, এটা কিন্তু ফর্মাল সিচুয়েশনে। আর যদি অতীতের সক্ষমতা বোঝাই তাহলে এইভাবে হবে, কুড আই রাইট আমি কি লিখতে পারতাম, কুড আই রান আমি কি দৌড়াইতে পারতাম, কুড আই লার্ন আমি কি শিখতে পারতাম, কুড আই স্পিক আমি কি কথা বলতে পারতাম, সো কুড আই সলভ আমি কি সমাধান করতে পারতাম, সো কুড আই রিড আমি কি পড়তে পারতাম, সো কুড আই রিড ইংলিশ ম্যাগাজিন আমি কি ইংরেজি ম্যাগাজিন পড়তে পারতাম, সো কুড আই সলভ দিস প্রবলেম আমি কি এই সমস্যাটা সমাধান করতে পারতাম। সে এটাও কিন্তু হয়। সেখানে দুটি ব্যবহার, ফর্মাল কোয়েশ্চেন্স করার ক্ষেত্রে একটা, আরেকটা হচ্ছে অতীতের কোনো একটা কথা বোঝাতে আপনার কিন্তু এই কোয়েশ্চেন্সও করতে পারেন। সেক্ষেত্রে মনে রাখতে হবে এখানে কিন্তু একটা কোয়েশ্চেন চিহ্ন দিতে হবে, রাইট। সো এবার আমরা ইউ দিয়ে প্র্যাকটিস করছি, ঠিক আছে। যেমন আমরা ফর্মাল সিচুয়েশনে যদি বলি, যেমন আমি বললাম যে কুড ইউ গো তুমি কি যেতে পারো, তখন আর তুমি কি যেতে পারতে বা তুমি যেতে পারতে এরকম বোঝাবে না, ঠিক আছে। তুমি কি যেতে মানে কুড ইউ গো তুমি কি যেতে পারো, এরকম কুড ইউ গো তুমি কি যেতে পারো, অথবা কুড ইউ রাইট তুমি কি লিখতে পারো, কুড ইউ রাইট তুমি কি লিখতে পারো, দ্যাট মিনস আপনি কি লিখতে পারেন। সো আপনার সিনিয়র পার্সনকে তো আর তুমি করে বলবেন না অবশ্যই। সো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনি যাকে সম্বোধন করছেন, আপনি বলে সম্বোধন করছেন এমন ব্যক্তিকে কিন্তু আপনি কুড দিয়ে কোয়েশ্চেন্স করতে পারেন। যেমন কুড ইউ গো আপনি কি যেতে পারেন, কুড ইউ গো কুড ইউ রাইট আপনি কি লিখতে পারেন, সো কুড ইউ রান আপনি কি দৌড়াইতে পারেন, এইরকম। আবার যদি পারতাম বা পারতেন এরকম বোঝাতে চান যে পারতে, অতীতের কোনো একটি সক্ষমতাকে বোঝাচ্ছেন, তখন কিন্তু আবার একটু মিনিংটা চেঞ্জ হবে। যেমন কুড ইউ গো তুমি কি যেতে পারতে, কুড ইউ রাইট তুমি কি লিখতে পারতে, কুড ইউ রান তুমি কি দৌড়াইতে পারতে, কুড ইউ লার্ন তুমি কি শিখতে পারতে,
could you speak তুমি কি কথা বলতে পারতে, could you solve তুমি কি সমাধান করতে পারতে, so could you read তুমি কি লিখতে পারতে। সো এই যে তখন অতীতের একটা সক্ষমতাকে প্রাধান্য দিচ্ছে। আবার যদি ফর্মালি কোনো কোয়েশ্চেন্স করেন তখন কিন্তু আর অতীতের কথা চলে আসবে না, তখন আসবে কি যে could I বা could we go আমরা কি যেতে পারি, could we go আমরা কি যেতে পারি, তখন কিন্তু আমার এমন হচ্ছে না যে আমরা কি যেতে পারতাম, এরকম হচ্ছে না। জাস্ট ফর্মালি যখন কোনো কিছু করবেন তখন আপনি এটা বোঝাতে পারেন যে could I go, could I solve, could I speak, could I read, আর অনেক যত ধরনের বাক্য আছে আপনি কিন্তু এটা ফর্মাল সিচুয়েশনে আপনার সিনিয়র পারসনকে নম্রভাবে পোলাইটলিভাবে বলার জন্য কিন্তু এই কুড ব্যবহার করতে পারেন। আরেকটি কুডের ব্যবহার বললাম সেটা হচ্ছে অতীতের সক্ষমতা বোঝাতে কোয়েশ্চেন্স করার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। সো এই ছিল আসলেই ক্যান এবং কুডের যে সংঘর্ষটা ছিল, মহাযুদ্ধ, সেটা আমরা বুঝতে পারলাম বা সমাধান করার জন্য বা ফিক্সড করার জন্য আমি চেষ্টা করলাম। সো এই ছিল আজকের লেসনটি। সো আশা করি লেসনটি অনেক ভালো লেগেছে, আর এই ধরনের লেসন পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন। সেই সাথে আজকের লেসনটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আনটিল দেন, আল্লাহ হাফেজ।